মাছের পাতুরির কথা যখনই আমাদের মাথায় আসে সবার আগে কিন্তু আমাদের মাথায় ইলিশ মাছের পাতুরির কথাই আসে। কিন্তু আজ আমার মনে হলো ইলিশ মাছের পাতুরির থেকে একটু যদি বাইরে বেরিয়ে এসে অন্য কোনো মাছ দিয়ে পাতুরি রান্না করা যায় তাহলে বিষয়টা কেমন হয়। তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। ফ্রিজে ছিল মাত্র 3টে মতন পমফ্রেট মাছ। তো মাথায় আসলো এই পমফ্রেট মাছটা দিয়ে যদি পাতুরি রান্না করা হয় তাহলে কেমন হয়। তো সেই কারণে এখন নেমে পড়েছি পমফ্রেট মাছের পাতুরিটা রান্না করব বলে। তো সবার প্রথমে দেখুন এখানে কিন্তু আমি পমফ্রেট মাছটাকে খুব ভালো করে এখন পরিষ্কার করে কেটে নেব। তো আপনাদের সাথে আমি মাছ কাটার ভিডিওটাও শেয়ার করছি। আপনারা চাইলে বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারেন বা বাড়িতে এনেও কিন্তু কেটে পরিষ্কার করে নিতে পারেন। তো এখন কিন্তু আমার পমফ্রেট মাছটা আমি একটু কেটে পরিষ্কার করে নেব। আমাদের মাছটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাছের গায়ে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি, এতে করে মাছের মধ্যে কিন্তু মশলা ঢুকলে মাছটা বেশ লাগবে খেতে। এবারে আমি কিছু মশলা বেটে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম, নিয়ে নিয়েছি সামান্য পোস্তদানা, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি খুবই অল্প সর্ষে। এবার এটাকে আমি কিন্তু খুব মিহি করে বেটে নেব। এবারে আমাদের আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পমফ্রেট মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে আমাদের ওই যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে সরষের তেল। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই রেসিপিটার মধ্যে কিন্তু আমাদের সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এইবারে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে আমি প্রায় ঘন্টা দেড়েক সামান্য রেখে দেব। তো আমাদের কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে। এইবারে 1.5 ঘন্টা বাদে কিন্তু আমি এই মাছটাকে কলা পাতার মধ্যে মুড়ে নেব। আমি কিন্তু কলা পাতাটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আগুনে সেকে রেখেছিলাম। তো আমাদের কিন্তু প্রত্যেকটা মাছ কলা পাতার মধ্যে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান এবং এই ননস্টিক প্যানটাকে আমি একটু ফ্রি হিট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সরষের তেল। সরষের তেল দিয়ে দেওয়ার পরে আমাদের আগে থেকে কলা পাতায় মুড়ে রাখা যে পমফ্রেট মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও দিতে পারেন, কিন্তু আমি আর সেই ঝামেলা করিনি, একবারেই 3টে দিয়ে দিয়েছি। এইবার এটাকে ঢেকে প্রায় মিনিট 20 থেকে 25 রেখে দেব। তো দেখুন এখানে আমি প্রায় 25 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি। আমাদের কিন্তু মাছটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবারে মাছটাকে কিন্তু তুলে নিচ্ছি। আমাদের এই পমফ্রেট মাছের পাতুরিটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা আপনাদের একটু খুলে দেখাই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। তো দেখুন আমাদের কিন্তু মাছটা খুব ভালোভাবে কুক হয়েছে এবং মাছটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর
আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আরও অন্য দিন আরও নতুন নতুন ভিডিওর সাথে।